আমাকে অ্যাপ্রোচ করেছিল, কেউ আমাকে অ্যাপ্রোচ করেনি। আমার কাছে বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দল হওয়ার সত্ত্বেও তাদের কোনো সাপোর্টার, কর্মীও ধরলাম কোনো সাপোর্টার, তারা যখন এরকম ধরনের রেসপন্সিবল একটা কাজ করে, সেখানে আমি নিজের বড় রাজনৈতিক দল হিসাবে একটা নিদর্শন স্থাপন করার জন্য হলেও আমাকে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করে ওনারা এই জিনিসটার বিষয়ে ক্ল্যারিফিকেশন দিতে পারতেন, কেউ সেটা করেনি। ওটা আমি দেখেছি যে আমাকে বিভিন্নভাবে ওটা রিকোয়েস্ট করে করে আরও বেশি হ্যারাস করা হচ্ছে, এবং এই যে কন্টিনিউয়াসলি আমাকে হ্যারাস করা হচ্ছে, তার উপরে আমার ফিচার্স ইউজ করে, আমার ছবি দিয়ে এআই ইউজ করে, এআইকে ইউজ করে নেবে করে এরকম বিকৃত ছবি, ভাল্গার ছবি বানানো, এটার এগেনস্টে আমি আজকে দায়ের করি সাইবার সাবা খানের সাইবার ফাইনে। তো আমার যেটা কথা হচ্ছে যে এটা এই মামলাটা আপনি জিজ্ঞেস করেছেন যে কেন করেছি বা কেন, অনেকবার চিন্তা করেছি আগে মামলা করবো কী করবো না কী করবো। আমার আসলে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এরকম বিভিন্ন সময়ে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অলরেডি দেখে ফেলেছেন, যেগুলো আপনারাও জানেন, অন্যরাও হয়তো বুঝে যে এগুলো ফেক। আর এটা বোঝা সত্ত্বেও আসলে আমি দেখেছি যে এগুলোকে বারবার জিইয়ে রাখা হয়, এবং আমি আমার প্রশাসনের জায়গা থেকে বা আমি আমার একজন জায়গা থেকে কিছু বললে, কিছু প্রয়োগ করলে সেটাকে তো আমি উন করে বলে আমি বলি যাচ্ছি, ঠিক আছে এটা দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। আমি সত্যটা তুলে ধরলেই সেটা আসলে সত্য তো সত্য, এটা কারো এগেইনস্টে পরে যাবে, সেটা তো আমার দেখার বিষয় না, আমি তো কাজে আছি। তো এটাকে ইউজ করে, যেখানে আমার কোনো রাজনৈতিক সংস্কৃতি নেই, আমি কোনো রাজনৈতিক দলের সাথেও না, আমি একটা সাধারণ শিক্ষক, সেখানে আমাকে সেই 1 বছর ধরে এগুলো কন্টিনিউসলি চলেই যাচ্ছে, এটার কোনো আসলে প্রতিকারও আমি পাচ্ছি না, কোনো শেষও হচ্ছে না। মামলাটা একদম লাস্ট মোমেন্ট এসে আমার আসলে ঘটছে, আমি মনে করলাম যে এটা কিন্তু আমার সাথে না, আমার সাথে দাঁড়িয়ে থাকা ঝুমা, সালমা, উমামা, মনসুরা, আমাদের ম্যাডাম সাইমা ফেরদৌস ম্যাডাম, লুৎফা ম্যাডাম, কে বাদ আছে? কোনো কেউই বাদ নাই আসলে। সেক্ষেত্রে হেমা, মানে আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে দেখবে, তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলো চলতেই আছে। তো আমি মামলাটা করেছি, আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে, পরবর্তীতে যদি একটু কন্টিনিউ করে তারাও এই জিনিসটা আসলে আমরা এখন আমরা ভয় পাওয়া উচিত না, যেটা আমি 1 বছর ধরে অ্যাভয়েড করে গিয়েছি যে হ্যাঁ জায়গাও হয়ে যাবে, সব কিছু মিটিগেট হয়ে যাবে, হয়তো একটা টাইম গিয়ে আর থাকবে না। এগুলো দেখেছি আসলে হয় না, ওরা আমাদেরকে মনে করে কন্টিনিউসলি করতে থাকে। আমার মিডিয়ার কাছে একটা রিকোয়েস্ট আছে, আমার কাছে খুবই দুঃখজনক।